আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন ভিডিও। অনেক দিন পর একটা লং ভিডিও ছাড়বো। যাই হোক, ভালো লাগলে অবশ্যই পেজে ফলো এবং লাইক দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার বড় বোনের বাসায় আসছি। তো এই যে অনেক দিন ধরে তরমুজ খেতে ইচ্ছা করছিল, তো তরমুজ আনিয়ে রাখছে। আর এটা হাঁসের মাংস আমার মা রান্না করে নিয়ে আসছে, চিতই পিঠা। আর ও রান্না করছে পাতলা একটা ঝোল, কাঁচকলা এবং আলু দিয়ে। আর সাথে আছে বিরিয়ানি। বিরিয়ানিটা ব্রয়লার মুরগির, যেটা ওর অনেক পছন্দ। এটা নিয়ে আসছে আমার মেজো খালামণি। যাই হোক, শীতের পিঠা তো এখন সবাই কম বেশি খাবে, তো আমার মা শীতের পিঠাও বানিয়ে নিয়ে আসছে। এত মজা হয়েছিল, যাই হোক। আর এই যে দেখুন শীতকালীন আচার, এটা জলপাইয়ের আচার। আর এই যে এখন আমার ভাগ্নি এবং এটা আমার খালাতো বোন। ওরা মানে কি বলবো, সারাক্ষণ খেলার উপরেই আছে। আর সত্যি কথা বলতে কি, যে কোনো বিদায় খুবই কষ্টের। তো আমি অনেক দিন পর বাড়িতে যাব, আমার মা নিতে আসছে। আর এই যে দেখুন তরমুজগুলো আমার ছোট বোন কেটে এনে দিয়েছে। যাই হোক, অনেক মিষ্টি ছিল এখনকার তরমুজ হিসেবে। আর এই তো সকালবেলা দেখুন এত মজার মজার ঝোল রান্না করছে, কি বলবো। এটা আপনার কি বলে ডাঁটা, তারপর ছোট পুঁটি মাছ এবং আলু দিয়ে রান্না করছে। আর এটা বান মাছ, ট্যাংরা মাছ দিয়ে আপনার বেগুন দিয়ে রান্না করছে, অনেক মজা হয়েছিল। তো আমার মা যাওয়ার সময় এইখান থেকে ফল নিয়েছিল, ড্রাগন। এত পানসাদ ছিল, সেটা ফেরত দিতে আসছিল। কিন্তু দুঃখের বিষয়, সে যে লোকটার কাছ থেকে নিয়েছিল তাকে আর পাওয়া যায় নাই। তো অনেক কষ্ট হচ্ছিল যে এতদিন পরে বাবার বাড়িতে আসতেছি শ্বশুর বাড়ি থেকে। যাই হোক, কি আর করার, আশা তো লাগবেই। তো আমরা দুইজনে, যে আমার মা, সে আমাকে বলতেছে তুমি এখানে থাকো, আমি এগুলো চেঞ্জ করে নিয়ে আসি। যাই হোক, পরে আর লোকটাকে পাওয়া যায় নাই। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। আনন্দ হচ্ছিল, দুঃখ হচ্ছিল। এদিকে অনেক দিন এক জায়গায় থাকার কারণে তাদের প্রতি একটা মায়া, ভালোবাসা কাজ করছে। আর এদিকে আবার বাসায় আসার জন্য এত আনন্দ লাগতেছিল, দুয়ে মিলে। যাই হোক, এই তো ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এটা যারা খুলনার লোক বা যারা খুলনা কালিয়ার লোক, তারা এই জায়গাটার নাম বলতে পারবেন, অবশ্যই কমেন্ট